এর পরের মিশন হচ্ছে আমাদের অর্ণবকে ধরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ইগলু, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি আস্তে 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 আয় বর্ষা, সাবধানে। হাই হাই বর্ষা। এই বনা আর লোক আসছে তো। ক্ষিপ হাই হাই দাঁড়া। ওরা আমাদের দিকে বন্দুক টিপ করেছে, গুলি চালাতে পারে, সবাই সাবধান। মারো সবাই। কোথায়? দাঁড়া বলছি। পালাও পালাও বর্ষা, চলো পালাও। এসো, সময় নেই, তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি ফাস্ট। চলো চলো, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠুন। ওঠো বর্ষা, চলুন চলুন চলুন। ফাস্ট ফাস্ট চলো দাদা, ফাস্ট, যাতে ওরা কোনোভাবে আমাদের পিছু না করতে পারে। আমাকে একটু জল দে। জল জল হ্যাঁ এরকম। এনে এনে বসে খুলে দিচ্ছি, দাঁড়ান। ঠিক আছিস? বর্ষা, তো তুমি এখন ঠিক আছো তো? জলটা খেয়ে যেন ধরে প্রাণ এলো, খুব তেষ্টা পেয়েছিল। তোমরা ঠিক আছো তো? সবাই ঠিক আছে? আর বর্ষা কোথায়? বর্ষা ওই তো আসছে আসছে। এসো বর্ষা। এই তো বর্ষা। ও থ্যাংক গড। তবে সুরভিদীপ, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি না থাকতেন আমরা কিন্তু এনজিওর হেল্প নিয়ে কোঠাতে ঢুকতেই পারতাম না, আর অঙ্কিতা ম্যাডাম না থাকলে আমরা হয়তো ওখান থেকে আর বেঁচে ফিরতেই পারতাম না। আপনাদের এই ঋণ আমরা কোনোদিনও ভুলবো না। না না, এটা তো আমাদের ডিউটি ম্যাডাম। তবে আফসোস একটাই যে সঠিক কাজটা তো অফিসিয়ালি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমাকে আনঅফিসিয়ালি করতে হলো। বিপদের সময় সেটাই বা কজন করে ম্যাডাম? আচ্ছা, তাহলে এখন তো আর কোনো ভয় নেই, মানে বর্ষাকে আমরা নিয়ে বাড়ি ফিরতে পারি তো নাকি? হ্যাঁ না, না মানে বর্ষা এখান থেকে সোজা থানায় যাবেন, ওনার বয়ানের ভিত্তিতে বাকি স্টেপ নেব আমরা। ঠিক। আর ভিকটিম নিজে পুলিশের কাছে বয়ান দিলে ওপর মহল থেকে যতই চাপ থাক না কেন পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হবে। কিন্তু বর্ষা আবার এই অবস্থায় থানা পুলিশ করবে কি করে? মানে এত ধকল গেছে, তার মধ্যে আবার পারবে চয়নদা, বর্ষা ঠিক পারবে। এত বছর ধরে অর্ণবের এত অত্যাচার সহ্য করতে করতে না বর্ষার মনের জোর, ক্ষমতা সবটা বেড়ে গেছে। ও ঠিক পারবে ধকলটা নিতে। অর্ণবের এত বছর ধরে অত্যাচার বর্ষাকে আরো অনেক বেশি কঠিন করে তুলেছে, অনেক বেশি শক্ত করে দিয়েছে। তুমি পারবে তো বর্ষা? কিরে বর্ষা, পারবি তো? পারবো। আমি জানতাম বর্ষা তুমি ঠিক পারবে। এবার আমাদের আসল কাজ বাকি। সৃজন, কটা বাজে এখন? আরে খোকা, ধাবা এলি যে ফ্লাইট মিস হয়ে যাবে না তো? না না, সবে তো 8টা বাজে, তাই না? এমনি তো ওয়েব চেক ইন করে নিয়েছি আমি, অনেক সময় আছে, চলো কিছু খেয়ে নি। সেটাই ঠিক হবে। আর ধাবাটাও বেশ পরিষ্কার মনে হচ্ছে, এখানেই ডিনারটা করে নি।
এয়ারপোর্টে ঢুকলেই খাবারের যা দাম। আর খুব খিদেও পেয়েছে আমার। খিদে তো পাবেই, এরকম একদিনের মধ্যে সমস্ত কিছু গোছগাছ করে বিদেশ যাওয়া কি চারটিখানি কথা নাকি? আমার খোকা বলেই পারলো কিন্তু সৈন্য। মা, সব কিছুর মূলে ওই বর্ষা আর ওর ওই বৌদি। উফ বাপরে বাপ, আমার লাইফটাকে হেল্প করে দিয়েছিল একেবারে। একবার ফ্লাইটে উঠতে পারলে বাঁচি। তোরা দুকা দুকা করে রওনা দিয়ে দিলে আমি নিশ্চিন্ত। তারপর ওরা হাজার চক্কর কাটুক, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। শোনো মা, ওই পর্ণা মেয়েটা কিন্তু সুবিধের নয়। আমাদের চলে যাওয়ার পরে ও যদি কোনো রকম হুজ্জুতি করতে আসে না, তুমি কিন্তু জাস্ট ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ, আর যদি আর কিছু প্রবলেম করে তাহলে তুমি ডাইরেক্ট ঈশাকে ফোন করবে, ঈশা হালদার। একদম মাসি, ওরা কিন্তু ফ্রিতে কাজটা করছে না, করে নোট নিচ্ছে, এবার ডলারে গুনবে। ওকে তো কিছু কাজ করতেই হবে। হ্যাঁ ঠিক আছে, এবার তোরা কি অর্ডার দিবি বলে দে। হ্যাঁ, অর্ডারটা নিয়ে যাবেন প্লিজ। আচ্ছা মা, তোমায় বলতেই ভুলে যাচ্ছিলাম, বাবা আর ইন্দুর ওপর একটু নজর রেখো, ঠিক আছে? ওরা যদি বর্ষার ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। সব তো ঘর শত্রুর বিভীষণ এক একটা। আচ্ছা হ্যাঁ, আমাকে আপনি 2টো বাটার নান, একটা কড়াই চিকেন, আর তার সাথে আর একটা অর্ণব, এখানে কি করে এলো? ওই কোঠা থেকে পালিয়েছে? তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, আমাকে শেষে ওই অন্ধকার গলিতে বিক্রি করে দিলে অর্ণব। ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, চলো, দেরি হয়েছে, চলো। পালাচ্ছ অর্ণব? মা হা করে বসে আছো কেন? চলো এখান থেকে, চলো, ওঠো। কি হচ্ছে? গায়ে হাত তুলছেন কেন আপনারা? হ্যাঁ, এই দাড়িওয়ালা বেবুন, অনেক জামাই আদর খেয়েছিস, এইবার না মেরে পিঠে চামড়া তুলে দেবো আমরা। দত্তবাড়ির লোকেরা যে কি এবার সেটা বুঝতে পারবি। হ্যাঁ, এতদিন ধরে আমার মেয়েটাকে যে অত্যাচার করেছিস তার সব হিসেব আজ তুলবো। সবে তো শুরু হলো, দাঁড়া। বর্ষা, আমরা আলাদাভাবে কথা বলি, এদের মাঝখানে ঢুকতে বারণ করো না। এসো আমরা আলাদা কথা। এই নোংরা হাত বর্ষাকে ছোঁয়ার যোগ্য নয়।
এই হাত দিয়ে তুই আমার বোনকে মেরেছিলিস না? এই হাত দিয়ে তুই ওকে বিক্রি করে টাকা গুনেছিলিস। তোর এই হাত আজ আমি ভেঙে দেবো। এটুকু ব্যথা সহ্য করতে পারছো না অর্ণব? বর্ষাকে যে যন্ত্রণা তুমি দিনের পর দিন দিয়েছো সেই তুলনায় তো এটা কিছুই নয়। তাই আমাকে একটা ছোট্ট কাজ করতেই হচ্ছে। আপনারা কি করছেন এসব? এখানে এসে গুন্ডামি করছেন, গায়ে হাত তুলছেন, আর আপনারা দেখছেন এখানে এসে মারধর করছে। মশাই, কারা আপনারা? এটা পাবলিক প্লেস, এভাবে মারপিট করছেন কেন? তাছাড়া উনারা তো খেতে এসেছিলেন, আপনারাই তো ঢুকে ঝামেলা শুরু করে দিলেন কেন? হ্যাঁ হ্যাঁ বলুন। এই জন্য কথায় বলে এক যাত্রায় পৃথক ফল ভালো না। ছি, তোমার মতন মেয়ে নারী জাতির কলঙ্ক, অসভ্য একটা। আপনাদের প্রবলেমটা কোথায় জানেন তো? সবটা না জেনে শুনেই আপনারা বক্তব্য রাখেন। এই ছেলেটা যে ঠিক কতটা সাংঘাতিক সেটা আপনারা কিচ্ছু জানেন না। আরে থামুন আপনারা, বারণ করছি তবুও তো গায়ে হাত তুলছেন, কথাও শোনাচ্ছেন। হ্যাঁ, আমরা কথা শোনাচ্ছি, গায়ে হাত তুলছি, পাবলিক প্লেসে এই সমস্ত কিছু করছি। আর এই ব্যবহারের কারণটা আপনারা জানতে চান তো? তাহলে শুনুন। এই যে এখানে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে না, আপাদমস্তক একেবারে ভদ্রলোকের পোশাক পরে, আসলে ও নিজের বউকে একটা কোঠাতে গিয়ে বিক্রি করে দিয়ে এসেছিল। আর শুধু সেখানেই শেষ নয়, এর সাথে এর মাস্তুতো বোনের একটা নোংরা সম্পর্ক রয়েছে। আসলে ও একটা নোংরা মানুষ, আর এই হচ্ছে সেই মাস্তুতো বোন। এই একদম ফালতু কথা বলবেন না, একদম চুপ। আর একটা কথা বললে না পরপর গালে থাপ্পড় পড়বে। চোরের মায়ের বড় গলা। এবার আপনারা বুঝলেন যে কেন আমরা এসব করছি? এই যে আমার বোন বর্ষা, আর এই ছেলেটা হচ্ছে ওর বর। আমার বোনের অপরাধ কি জানেন? যে এই দুই ভাই বোনের নোংরা কেচ্ছাটাও দেখে ফেলেছিল নিজের চোখে, আর সেটার সাথেও কম্প্রোমাইজ করতে চাইনি। আর এই শয়তানটা, এই জানোয়ারটা ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিচ্ছু বাকি রাখেনি। এবার আপনারা বলুন এর সাথে কি করা উচিত? এইসব কুলাঙ্গার ছেলে সমাজের কলঙ্ক, এক্ষুনি পুলিশে দেওয়া উচিত। তার আগে এদেরকে জুতো পেটা করা উচিত। ঠিক। আর কাঁদিস না, আর কাঁদিস না। কত কাঁদবি তুই? ওই বাড়িতে তোকে কত অত্যাচার করা হয়েছে, তুই আমাদের কিছু না জানিয়ে একা একা কত কেঁদেছিস। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী, কিন্তু আমাদের সমাজের এমনই নিয়ম, কিছুটা সময় যাওয়ার পর মেয়েদেরকে বাবা মাকে ছেড়ে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয় সংসার করার জন্য। তারা দু চোখে স্বপ্ন নিয়ে একটা নতুন জীবন শুরু করে, এক বাড়ি থেকে অন্য বাড়ির লক্ষ্মী হয়ে ওঠে তারা। বিয়ের সময় যখন বাবা মারা একটা অন্য ছেলের হাতে নিজের মেয়েকে সারা জীবনের মতন সঁপে দেয়, তখন তাকে কতটা ভরসা করে, কতটা বিশ্বাস করে সেটা বোঝেন আপনারা? জামাই আদরে পান থেকে চুন খুঁজতে দেয় না, যাতে শ্বশুর বাড়ি থেকে কোনো রকম ত্রুটি না থেকে যায়, যাতে তাদের মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে একটু ভালো থাকে, একটু শান্তিতে থাকে, সুখে থাকে। আর এই অর্ণবের মতন ছেলেরা তাদের এই ভালো ব্যবহারটাকে তাদের দুর্বলতা বলে মনে করে। তারা এটা বুঝতে পারে না যে তাদের কপালে এত আদর জুটছে শুধুমাত্র সেই মেয়েটার জন্য।
তুই কি ভেবেছিলিস? হ্যাঁ, কি ভেবেছিলিস? তুই সোর্স লাগিয়ে পুলিশকে চাপ দিয়ে কেসটা ধামাচাপা দিয়ে দিবি? আমরা আমাদের বোনকে খুঁজেই পাবো না, আমরা আমাদের বোনকে ফিরিয়ে আনতে পারবো না ভেবেছিলিস? হ্যাঁ, তুই ভেবেছিলিস যে আমরা সবাই ভয়ে চুপ করে থাকবো, খুঁজে পাবো না ওকে কোনোদিনও? হ্যাঁ বল। এই যে আপনাদের মেয়ে, যা ইচ্ছা তাই করুন, আমাদের ফ্লাইট আছে। আবার কথা? রুচিরি বলল না, কথা বললেই নাটক করলেই একটার পর একটা চর পড়তে থাকবে কানে। এই সব কিছু নষ্টের গোড়া হচ্ছে তুমি। তোমাদের দুজনের এই নোংরা সম্পর্কের কথা আলোচনা করতে না আমার রুচিতে বাঁধে, শিক্ষাতে বাঁধে। এই সমস্ত কথা না আমি ছেড়েই দিলাম। তুমি তো আফটার অল একটা মেয়ে সোহিনী, তুমি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করতে তোমার এতটুকু বাঁধলো না? না না, এখানে এভাবে চুপ করে দাঁড়িয়ে এদের কথা শুনলে হবে না, এখান থেকে বেরোতে হবে। ও বেয়ান, বেয়ান, ও বেয়ান, বলছি যে কিসব কি হচ্ছে বলুন তো? ছেলে বৌমার মধ্যে অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, ওরা মিটিয়ে নেবে না নিজেদের মতন করে, আমরা কেন ঢুকবো এইসবের মধ্যে, তাই না? আপনি ভুল করছেন। আপনাদের সঙ্গে আমরা ঝামেলা মেটাতে আসিনি, আমরা সম্পর্ক মিটিয়ে দিতে এসেছি। আপনাদের মতন পরিবারের সঙ্গে দত্তবাড়ির সম্পর্ক রাখলে আমাদের পাপ হবে, ঘেন্না হয় আমাদের। না 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 না, সিচুয়েশন তো আরো চাপের হয়ে যাচ্ছে, এক্ষুনি এখান থেকে সরতে হবে, এছাড়া তো বাঁচার আর কোনো উপায় নেই। সোহিনী, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, বুঝলি? পালা। তুমি দাঁড়িয়ে আছো কেন বর্ষা? বিয়ের পর থেকে তোমার উপরে যা যা অত্যাচার হয়েছে তার প্রতিশোধ তুমি নেবে না? তোমার উপরে হয়ে আসা অত্যাচারের জবাব তুমি দেবে না? তোমাকে যতটা যন্ত্রণা অর্ণব দিয়েছে ততটাই যন্ত্রণা তুমি আজকে ওকে ফেরত দেবে। নাও বর্ষা, এবার তোমার পালা। তোমার উপরে হওয়া অত্যাচারের হিসেব এবার তোমাকে নিতে হবে। এটা কি করছে? এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এসব করবেন না। এই এই, আর একটাও কথা নয়, খারাপের সবে শুরু হয়েছে, আগে আগে দেখে যা তোর সাথে কি হয়। বর্ষা, মার ওকে, মার ওকে, মার। আমার মনে হয়েছে যে সোহিনী মেয়েটা একটু বেশি গায়ে পড়ে। বর্ষা, শোন শোন, সোহিনীর নামে যদি একটা ফালতু কথা বলেছো না, হাতটা ভেঙেই দেবো তোমার, বুঝেছো? তোল বর্ষা, আজ তুই ওকে ছাড়বি না। আমি জানি একদিন আমি তোকে বলেছি তো যে মুখ বুঝে সবটা সহ্য করে নে। আজকে আমি তোকে বলছি মা,
এই ছেলেটা তোকে ঠিক যতটা কষ্ট দিয়েছে তুই সমস্ত কষ্ট এই ছেলেটাকে ফেরত দে। তোর লাঠিটা। একটা মানুষ রূপী পশু বর্ষা, তুই এত কি ভাবছিস? এইরকম একটা মানুষের ওপর কোনো রকম দয়া দেখাবি না। মার বর্ষা, মার বর্ষা, মার ওকে। তোর লাঠিটা বর্ষা, মার ওকে। মার বর্ষা, তোর চালাকা মার ওকে। মার ওকে। বর্ষা মারো, মারো ওকে। মার বর্ষা, যা বর্ষা। বর্ষা, বর্ষা মার। মারো বর্ষা, মারো ওকে। আজকে এমন শিক্ষা দাও যেন এরপর থেকে কোনো ছেলে তার বউয়ের গায়ে হাত তোলার আগে ওর কথা ভেবে ভয় প্রাণটা কেঁপে যায়। মারো, যাও মারো গিয়ে। বর্ষা, কি করছো এসব? লাঠিটা রাখো বর্ষা। হ্যাঁ, লাঠিটা রাখো। বর্ষা, আমার খোকাকে মেরো না বর্ষা, মেরো না বর্ষা। দাঁড়ান, আপনি বলছিলেন না ওদের মধ্যে ঝামেলা ওরা নিজেরা মিটিয়ে নিক? আমি এখন সেই কথাটাই বলেছি। আপনি দয়া করে চুপ করে দাঁড়ান, ওদের ঝামেলা ওরা মিটিয়ে নেবে। মার বর্ষা, নিজের হাতে শাস্তিতে শয়তানটাকে। বর্ষা, আরে আরে ইও না বর্ষা, কি করছো বর্ষা? আমি হাত জোর করছি বর্ষা, ক্ষমা করে দাও আমাকে প্লিজ। চুপ চুপ, এই ক্ষমা শব্দটা তোর মুখে মানায়। বর্ষা, আজকে ছাড়বি না, মার ওকে। আমরা সবাই তোর সঙ্গে আছি। বর্ষা, মার ওকে। বর তোকে আমার কাছে বিক্রি করে দিয়ে গেল।